একদিনের ছুটিতে চলে আসলাম বাপের বাড়ি। এটা আমাদের বাড়ির সামনে রাস্তার দৃশ্য। বৃষ্টির সময়ে রাস্তার পাশে হলুদ রঙের এই ছোট ছোট ফুলগুলো এমনভাবে ফুটে থাকে যেন মনে হয় এখানে একটা ফুলের বাগান করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। হালকা বৃষ্টিতে বোনকে নিয়ে একটা ছাতা মাথায় নিয়ে চলে আসলাম রাস্তায়। আমাদের রাস্তাটা ইটের তৈরি। এটা অনেক বছর আগে তৈরি করা ছিল। এখন ইটগুলো এতটাই অগোছালো হয়ে গেছে যে কোনো গাড়ি চলা ঝুঁকিপূর্ণ, এবং এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে আমাদেরকেও অনেক সাবধানে হাঁটতে হয়। এটা বাড়ির পাশের মন্দির। এখানে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বাস্তু পূজা, শিব চতুর্দশী সব ধরনের পূজা হয়। মন্দিরটার নাম হলো বয়ারসিং সার্বজনীন মহামায়া শ্রী শ্রী দুর্গা ও কালীমাতা মন্দির। সামনের মাসে দুর্গা পূজা, এজন্য মা দুর্গার মূর্তি তৈরি করা শেষ, রঙের কাজ বাকি আছে, তাই মন্দিরের সামনে এভাবে ঢাকা দেওয়া হয়েছে। মন্দিরের চারপাশটা ঘাস লতাপাতার কারণে সবুজ হয়ে গেছে। পূজার সময় প্যান্ডেল করার আগে এগুলো কিছুই থাকবে না, সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। এখানে পুকুরটা আমাদের, আর ওই যে মন্দিরটা ঠিক আমাদের পুকুরের পূর্ব পাড়েই অবস্থিত। টিপ টিপ বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিতে হাঁটার সুবিধার্থে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত ইট দেওয়া হয়েছে, কিন্তু জল আর মাটির মিশ্রণে এগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে। আমার মা পুকুরের চারপাড়ে অনেক ফুল গাছ লাগিয়েছে, এর মধ্যে জবা ফুলই বেশি। পুকুরে কিন্তু অনেক মাছ আছে। কিছুক্ষণ আগে আমি ছিপ দিয়ে বেশ কয়েকটা ট্যাংরা মাছ ধরেছি। এই যে বোন এখানে নৌকা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ও সুযোগ পেলেই খেলাধুলা করতেই ব্যস্ত থাকে। এটা একটা সাদা জবা। এখানে লাল, সাদা, হলুদ সহ আমার মা 5 রঙের জবা ফুল লাগিয়ে রেখেছে। আমার বাবা এই যে বাড়ির চারপাশে অনেকগুলো নারিকেল গাছ লাগিয়েছে, কিন্তু এই একটা গাছেই শুধু এবছর নারিকেল এসেছে। এখানে একটা পেয়ারা গাছ আছে, ছোট ছোট, সারা বছর পেয়ারা ধরে, কিন্তু খুবই বাজে খেতে, একদমই খেতে ইচ্ছে করে না। এখানে একটা জামরুল গাছও আছে, প্রত্যেক বছর 2টা জামরুল ধরে, একটা পাখি খায় আর একটা আমি খাই। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির কাজ চলমান। আর আমার এই যে বোন, এ তো কাজ অকাজ সব করে, এখন বর্তমানে সে কাজ করছে। সুযোগ পেলেই সে আমার মায়ের কাজে সাহায্য করে। যাই হোক, হালকা বৃষ্টিতে ছাদে যেতে মন চাইলো, এজন্য বোনকে সাথে করে আসলাম ছাদে। ছাদে আসার আগে ওকে আমি আগে থেকেই বলে দিলাম যে আমার সাথে সাথে থাকতে হবে। ছোট বাচ্চা নিয়ে ছাদে উঠতে আমার খুব ভয় লাগে। সামান্য ভিডিওর জন্য একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। এই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর। আমাদের বাড়ির সব থেকে একটা বড় পুকুর আছে। এই যে আমাদের সব থেকে বাড়ির বড় পুকুরটা, এটার বয়স 65 থেকে 70 বছর হবে, এবং এটা সাধারণের একটা পুকুর। এই পুকুরে বিশাল বড় মাছও আছে। একবার মাছ ধরতে যেয়ে মাছের ধাক্কায় একজনের বুকে আঘাত লেগেছিল। আগে বাড়ির সব বিয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে এই পুকুরের মাছ দিয়ে হতো, এখন আর হয় না। যাই হোক, এই পুকুরের পাশে আরেকটা পুকুর আছে, এটা আমাদের বাড়ির পাশে এক কাকাদের পুকুর। বৃষ্টি চলমান এখনো চলছে, তারপরে বৃষ্টির গতি আগের থেকে একটু বেড়ে গেছে। ছাদে আর থাকা ঠিক হবে না। এই যে এটা আমার কথা না শুনে বেঙাচির মতো নাচ শুরু করে দিয়েছে। যাই হোক, দরজাটা ভালো করে বন্ধ করে আমরা নিচে চলে আসলাম। সবাই অনেক ভালো থাকো। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।